নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সমৃদ্ধা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি মামন চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের বারটা হলো শনিবার। প্রথমেই আমি ব্লগটা শুরু করলাম আমার রান্নাবান্না দেখিয়ে, কারণ সকালে আমার প্রথম কাজই থাকে রান্না করা। ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে 10টার মধ্যেই চলে যাবে ডিউটির মধ্যে। আর আমি এখানে কী কী রান্না করছি তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ। এখানে আছে শুটকির চাটনি করছি, আর আরেকটা চুলায় বসিয়েছি কেচকি মাছ দিয়ে একটা তরকারি করব। আজকের বারটা হলো শনিবার। আজকে হলো শনিবার, বিপত্তারিণী পুজো। আজকে আমার জাল মানে ভর্তি আজকে বিপত্তারিণী পুজো দেবে, আর আমি আজকে দেবো না, আমি দেবো মঙ্গলবারে। তার জন্য আজকে আর আমি কোনো নিরামিষ রান্না করিনি, যেহেতু আমি তো মঙ্গলবারে পুজো দেবো। তার জন্য সোমবারে সংযম করবো, সংযম করে তারপর মঙ্গলবারে পুজো দেবো। যেটা তো দেখতেই পেলে যে আমি এক রাস্তা দেখতে যাচ্ছি। আমি গিয়েছিলাম দোকানে, কারণ আমার মেয়ের আন্টি এসেছে, মুখে পড়াচ্ছে পরে আমি আন্টিকে একটু চা দেবো, তাই জন্য টিফিন আনতে গিয়েছিলাম। আন্টিকে আমি চা দিলাম, আন্টি খেয়ে দিয়ে চলে গেল। তো এখন আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। আমি ঘর দুয়ারগুলো গুছাবো। দেখতে পেলে কীরকম এলোমেলো হয়ে আছে, কারণ সকালে ঘুম থেকে উঠে আগে আমি বাটি গাছ করে রান্না করতে লাগে। তারপরে রান্না করে তোমাদের দাদাকে খাইয়ে দাইয়ে যখন ও বাড়ি থেকে চলে যায়, তখন আমি গিয়ে চা খাই, আর তারপরে আমি কাজ শুরু করি, সমস্ত কাজ করি। ঘর দুয়ার আমার যা আছে সব কিছু করি। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার বর্দি যে পুজো দেবে সব রেডি করে ফেলেছে। এখন গিয়েছে আমের না কলা পাতা আনতে গিয়েছে। তার মধ্যে আমি একটু দেখিয়ে দেখি কী করছি। পুজো অনেক সবাই জন্য হয়ে গেছে, তো কলা পাতাটা এনে ওদিকে করে স্নান করে ফেলবো, তারপর পুজো দেবে। আমিও থাকবো, আমিও একটু এগিয়ে দেবো, ওদিকে ফল টল কেটে দেবো, তোমরা দেখতেই পাবে। তো তারপরে আমি তাড়াতাড়ি করে চলে আসবো, কারণ আমারও তো ঘরে কাজ আছে। তো কাজগুলি করে সেরে তারপরে যেতে লাগবে ওখানে। তো আমি কাজ ঘর দুয়ার গুছিয়ে ফেলবো, এখন তাড়াতাড়ি করে গুছাবো। মেয়ে এখন ঘর দুয়ারগুলি বোঝাই, আর তোমরা ভিডিওটা দেখো। আর আমি এখন মেয়ের কী করছি, আর্টে এখন মেয়ে আসতে শনিবার 11টার সময় আর্টে যাবে। তার জন্য মেয়ে ব্যাগটা রেডি করে দিচ্ছি, আর্টের খাতা দিয়েছি। তারপরে হোম পেন্সিল দিয়ে দেবো, পেন্সিল দেবো, সবগুলি দিয়ে ব্যাগটা রেডি করে ওকে নিয়ে দিয়ে আসবো। এখন আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে আন্টিকে দেওয়ার জন্য টাকাটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, কারণ পরে আমার মনে থাকবে না, আমি জানি ভালো করে। কারণ তাহলে আমার রাস্তায় গিয়ে মনে হবে যে টাকা নিতে হতো, কারণ আন্টির বেতনটা তো দেওয়া হয়নি, মাসে অর্ধেক হয়ে গেছে। তার জন্য আজকে বেতনটা দিয়ে দেবো। আর আমার ছেলের জন্য তো দরজা খুলে রাখতে পারি না, ও বারবার আসবে, এসে লাগিয়ে দেবে দরজা হাঁস করে। দরজা লাগালে কোনো অসুবিধা হয় না, কিন্তু ও যদি ব্যথা পায় তার জন্য কী করবো, ও তো বারবারই লাগিয়ে ফেলবে, না করলেও লাগিয়ে ফেলে বারবার। তো আমি আমার মেয়েকে হাতে দিয়ে আসতে এই কাজগুলি করছিলাম। এই কাজগুলি করে আমি মেয়ে এখন ভাত খাচ্ছে, আমি এখন ভাত খেয়ে নিচ্ছি। তারপর আমি বিছানাটা গুছিয়ে তারপর মেয়েকে দিয়ে আমার ছেলে এখানে এসে দুষ্টামি করছে। ও এখন ঝাড়ুটা নেওয়ার জন্য দুষ্টামি করছে, এখন ঝাড়ু লাগবে। আমি জল খাবে, তো জলের বোতলটা নিয়ে দিচ্ছে মা আমাকে। তো আমি এখন জল খেয়ে দিলাম, জল খেয়ে মেয়ে খেয়ে নিয়েছে ভাত। এখন আমি ওকে উড়ে গেছে, ওখানে দিয়ে আসবো, কারণ দেরি হয়ে গেছে। ওকে বলছি তাড়াতাড়ি দেরি হয়ে গেছে, কারণ সবাই চলে আসবে। তো ওকে একটু উড়ে গেছে, ওকে নিয়ে এখন দিয়ে বাড়িতে দিয়ে আসবো। এখানে চলে যাচ্ছি আমি আমার মেয়েকে আন্টি বাড়িতে দিয়ে আসার জন্য। আমার ছেলে এখানে রান্না করছে, তো কান্না করবে। তারপরে আমরা চলে যাবো, একটু করে যে মা ওর করে নিয়ে শান্ত করবো। তো এখন চলে যাচ্ছি মেয়েকে নিয়ে। বলতে বলতে পৌঁছে গেলাম আন্টির বাড়িতে। ভিডিও বানাচ্ছি, বড় করছি, ভিডিও দিয়ে দেবো। এখন আন্টি আসেনি, দুইজন বসে আছে, আন্টির হাজবেন্ড আর ভাই বসে আছে, ওদেরকে আটকাবে।
আন্টিও আজকে তাইলে পুজো দিচ্ছে। এটা আন্টি না, এটা হলো আমাদের বাড়ির পাশে একটা দিদি আছে, দিদি আমাকে রাখ দিয়েছে যে মামন এসে জোগাড় দিয়ে যখন কেউ নেই গেলাম ওদের জোগাড় করে দিয়ে আর একটু ক্লিপ নিলাম, একটা ফটো নিলাম। বাড়িতে এসে আর কয়েকটা কাজ ছিল, কাজগুলি করে স্নান করে চলে এসেছি। তো স্নানটা করে নিয়েছি, তো স্নান করে এখন আমি একটু করে চলে যাবো বদ্যির এখানে পুজোর কাজ করার জন্য। আমার ঘরে আমি দুধটা দিয়ে নিচ্ছি, দুধটা দিয়ে তারপরে ছেলেকে স্নান করাবো, তারপরে চলে যাবো। চলে যাবো বললে যাওয়া হবে, টুকটুক করে বলতে বলতে জলের সাথে ছাদে করে নেওয়ার জন্য। দুধটা দিয়ে এখন চলে এসেছি বদ্যির ঘরে, ফলগুলি ধুয়ে রাখলাম এখানে। তো ফলগুলি ধুয়ে এখন কেটে দেবো বদ্যিকে। এখানে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, বদ্যি বলছিল ফটো তুলো, ফটোগুলো আমার ছেলে এখানে আছে। তো এখানে যে ফুলগুলি দেখতে পাচ্ছে, এখানে না হলে 17 বা 18 জাতের ফুল আছে, নদীতে 13 জাতের ফুল, 13 জাতের ফুল, তো এখানে 18 জাতের ফুল আছে। তো ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিও কন্টিনিউ করতে হবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরও ভিডিও দেওয়ার জন্য আমি আরও ভিডিও দিতে পারি। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা একটা ভিডিও দেখতে পারো। বাই বাই, নমস্কার।